থেমে যায়, থাইমা আবার নিজে নিজে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুই তিনবার লা ইলাহা ইল্লাল্লাহ পরে আবার ওয়াজ করে, মনে হয় যেন এইটা দিয়ে উনি নিঃশ্বাস ফেলে, জিকির দিয়ে দম ফেলে, জিকির দিয়ে। হ্যাঁ, আমি বহুবার দেখছি এটা, বহুবার। যে ফাঁকে ফাঁকে হঠাৎ কথা বলতেছে কোন এক প্রসঙ্গ, কিন্তু মাঝখানে থাইমা গেছে, ব্রেক দিয়ে ফেলছে, দিয়েই কি করে কালেমা পড়ে, কয়েকবার পরে আবার কথা বলে। আবার হসপিটালও দেখছি, ওই সময় তো ওয়াজ করে না, মানে ওনার আব্বারে দেখতে আসছে, এইখানেও এই তবিয়ত। তাহলে 24 ঘন্টা যার জিন্দিগি আল্লাহ তাআলার জিকির মোহাব্বত তার কলিজার মধ্যে, আল্লাহ তাআলা বলছেন তার সাথে চলবে। ওয়াত্তাবা হাওয়াহু, যে তার মনের চাহিদার অনুসরণ করে, তার মনে যা চায় তাই করে, তাই চলে, আল্লাহ বলেন এমন নাফরমানের সাথে চলবেন না, এটা একদম ফালতু লোক। ওয়াকানা আমরুহু ফুরুতা, আর যার প্রত্যেক কাজই সীমা লঙ্ঘন, যাই করে আল্লাহর নাফরমানি শুধু করে না, বরং সীমা লঙ্ঘন করে। চুরি ডাকাতি, সেনা ব্যভিচার, মদ জুয়া, সুদ ঘুষ হারামের উপরে অহংকার করে, সীমা লঙ্ঘন করে, অতিরঞ্জিত করে, কোন রকমের লজ্জা শরমের বালাই নাই, লজ্জা শরমের বালাই নাই। আমার বাপ বহু গুনাহ বহু পাপ তো আগে এক সময় ছিল, সব সময় ছিল, কিন্তু মানুষের মধ্যে কিছুটা লজ্জিত একটা ভাব ছিল। আজ ছেলেদের অসভ্যতা, মেয়েদের বেহায়াপনা, মনে হয় না এদের কোনো মা আছে, বাবা আছে, এদের কোনো সমাজ আছে। এরা মহল্লার কাউকে কোনো পরোয়া করে, কাউকে কোনো ন্যূনতম সম্মান করে, একটু হলেও সামান্য লজ্জিত বিব্রত হয় এমনও নাই। এমন লাখ লাখ ছেলে পেলের চলাফেরা দেখলে বুঝাই যায় তার কোনো মা নাই, বাপ নাই, পরিবার নাই, সমাজ নাই, তার কোনো আল্লাহ নাই, খোদা নাই, রাসূল নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এক জানোয়ারের জিন্দিগি লালন পালন করছে, নিজের মতো চুল, নিজের মতো চেহারা, নিজের মতো খায়, নিজের মতো ঘুমায়, যেখানে সেখানে পেশাব করতেছে। এটা কি রাস্তার কিনার, মানুষ দেখতেছে কি মনে করবে? নারী দেখতেছে, ছবি দেখতেছে, মোবাইল টিপতেছে, আড্ডা দিতেছে, রাস্তার পাশে কার মেয়ে নিয়ে গল্প করতেছে, হাসি ঠাট্টা ছবি উঠাইতেছে। এদিক দিয়ে সিএনজি যায়, গাড়ি যায়, মাইক্রো যায়, মানুষ দেখে, কিন্তু বেহায়া জানোয়ারের এক বিন্দুও লজ্জিত কোনো অনুভূতিও নাই। মানুষের কাতার থেকে বের হয়ে গেছে, ইনসানের কাতার থেকে বের হয়ে গেছে, নিজেকে পশুত্বের চাইতেও নিম্ন স্তরে নিয়ে গেছে। এজন্য দোস্ত, আমি যে কথা শুরু করছিলাম, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। বাবাদেরকেও বলি, জুমার নামাজের ইমাম সাহেব বয়ান করে, আপনি জিমা বইয়া বইয়া জিমা বর্ষি দিয়া মাছ ধরে। আগের দিনে যে বর্ষি দিয়া মাছ ধরতো, মাছের ইটা একবার নিচের দিকে যায়, আবার ওড়ে, এরকম বসে বসে মাছ ধরে। এই সমস্ত গাফেল মানুষ, এদের জীবনের পরিবর্তন হয়। ওই যেমন আছে এমন, বয়স হয়ে গেছে 200 বছর, অনবিরি খায় বইয়া, বুড়া বাঁকা হইয়া গেছে, এরপরও বিড়ি, এরপরও কথা কইলে আক করলে গালি ছাড়া কথা বাইরে। টেলিভিশন না দেখলে রাতের ঘুম হয় না, অথচ বয়স হয়ে গেছে। হায়া হবে কখন, লজ্জা হবে কখন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1.25 লক্ষ নবীদের, সমস্ত নবীদের আমলে আসমানি এই সিদ্ধান্ত আল্লাহ পাকের পক্ষ থেকে, সব নবীদের আমলে এই ওহী ছিল। মানে এই কথাটা যেটা আমি কইতেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা সমস্ত নবীদের আমলে এই কথাটার ওহী ছিল। এটা এই সিদ্ধান্ত ছিল যে ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। এই কথাটা সকল আসমানি ওহীতে, সব যুগের কথাটা, যে যার হায়া নাই সে যা ইচ্ছা তাই করে, যার লজ্জা নিজে যেহেতু লুঙ্গি দিয়া মুখ ঢাকা লাইছে,
এবার নিজে নিজে আমি কাউরে দেখি না। আরে তুই তো দেখোস না, কিন্তু মানুষ তো তোর নিচটা দেখে না, হেঁটে আমি কাউরে দেখি না। আরে তোমার তুই দেখোস না, এটা তো আমিও বুঝছি, কিন্তু মানুষে যে দেখে, মানুষে দেখলে কি, আমি তো দেখি না। নিজে কি ডাইকে লাইছে বুঝেন নাই কথাটা, লুঙ্গি আলগি দিয়ে মুখ ডাইকে লাইছে। এবার নিচটা মানুষ দেখলে কি, মানুষে দেখলে মানুষে, আমি তো দেখি না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। প্রিয় ভাই, একজন হলে একজনই বুঝতে শেখো ভাইয়া। আত্মসম্মান, আত্মমর্যাদা বোধ অনেক বড় নিয়ামত। আত্ম উপলব্ধি এই ইসলাহি মাহফিলের মূল মাকসাদ। নিজের বিবেককে জাগান, ইসলাহে নফস। ইসলাহি মাহফিল মানে ইসলাহে নফস, নফসের ইসলাহ, আমার মনের চাহিদার সংশোধন, আমার মনের চাহিদার, নফসের চাহিদা, মনের চাহিদা, যা মন চায় তাই করা। এটা মুসলমান বলে না বাস, এর মানুষও বলে না, খোদার কসম এর মানুষ বলে না। কোরআনুল কারীম বলছে যে মনের ইচ্ছা মতো চলে সে জানোয়ার, আনআম, চতুষ্পদ জন্তু, অথবা তার চাইতে নিকৃষ্ট, বাল হুম আদাল্লু সাবিলা। মনের ইচ্ছা মতো চলেছে। কোরআন তাকে মানুষ বলে নাই, মুসলমান তো দূরে থাকে। মনের ইচ্ছা মতো চলার কোনো সুযোগ নেই। ইসলাহি মাহফিল মানে ইসলাহে নফস, নফসের সংশোধন। এই অশান্ত মন, নফস, মনের চাহিদা সারাক্ষণ গুনাহ করতে প্ররোচিত করে, সেখান থেকে তার ধৈর্য আনতে হবে, ফাঁড়া দিয়া ঘাড়ের মধ্যে মনের চাহিদার, তারপরে নেক কাজ করতে হবে। নফস, মানুষের মনের চাহিদা প্রথম কি চায়? প্রত্যেক মানুষের, একেবারে একজন লোক মনে করেন 400 বছর কাবা ঘরের সামনে দাঁড়াইয়া ইবাদত করছে, মনে করেন 401 বছর সময়ও তার মনের চাহিদা তারে গাফলতি, খামখেয়ালি, অবহেলার দিকেই প্ররোচিত। নফস সোজা হয় না, বড় হারাম, বড় শক্ত হারামি। তারে বহুত চাপ দিয়া মনের চাহিদাকে, মনের চাহিদার ঘাড়ে পাও দিয়া এরপরে নেক কাজ করতে। তিতা ওষুধ জোর করেই খাইতে হয়, মন না চাইলেও খাইতে হয়। প্রত্যেক ট্যাবলেটেই দেখেন কামড় দিলে, দাঁতে যদি কোনো কারণে কামড় পড়ে, দেখবেন ভাঙ্গিয়া গেলে তিতা, এটা উপরের লেভেলটা শুধু একটু কি অন্যরকম, আর কিন্তু নাই তো ভিতরটা কি তিতাই, ঔষধ তিতাই হয়। এই জন্য মনের চাহিদা বড় খতরনাক। মনের চাহিদা মতো চলা যাবে না বাপ। আমরা মুসলমান, মনের চাহিদা প্রথমেই মানুষকে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। কোরআনে আল্লাহ বলছে প্রত্যেক মানুষের নফস, মনের চাহিদা তাকে প্রচন্ড ভাবে প্রেসার দেয়, আদেশ করে গুনাহের প্রতি, বিসসু, গুনার প্রতি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ কোরআনে বলছে নফস প্রথম কি কি বলে? প্রথম ফুজুর, গুনাহের কথা ইলহাম করে, ইলহাম অন্তরে ঢালে মনের চাহিদা, প্রথম গুনাহ করতে পারে। এই জন্য 1 ঘন্টা নারী দেখা এটা খুব সহজ, কিন্তু 1 মিনিট চোখ নিচের দিকে নামাইলে ভিতরে আটলান্টিক মহাসাগরের ঝড় ওঠে, কলিজাটা ছিঁড়া যায়, বহুত কষ্ট হয়, বহুত কষ্ট হয়। 1 মিনিট চোখ নিচের দিকে নামায় রাখা, নারীর দিকে না দেখে থাকা বহুতই কষ্ট হয়, কিন্তু 1 ঘন্টা তাকাইয়া থাকলেও কোনো অসুবিধা হয়, কারণ গুনাহ যে, কথা বুঝেন নাই, এতে কোনো সমস্যা হয় না। গুনাহ যে, নফস তো এটাই চায়, কিন্তু চোখটা নামাই লাইলে তো নফসের ব্যতিক্রম, কারণ নফস তখন ভিতরে তোলপাড় শুরু করে, সাগরের ঢেউর মতো তোলপাড় শুরু করে। এজন্য ভাইয়া, যে বুঝলেন আর কি, যে ভাবলেন এমনি এমনি দুনিয়া শেষ হবে, এই সিটার বাটফার লইয়েই আবার ভালো নেককার লইয়েই দুনিয়া শেষ হবে। সব একসাথে বাটফার হবে না, সব একসাথে ইমানদারও হবে না, বুঝেন নাই? এর নাম দুনিয়া, ভালো মন্দ এর নাম দুনিয়া। সব ভালো জান্নাত, সব মন্দ জাহান্নাম। আর ভালো মন্দ এর নাম কি? দুনিয়া। এই নিয়েই চলবে, এর মাঝখান দিয়ে আমাদের বাঁচতে হবে, এর মাঝখান দিয়ে বাঁচতে হবে। এই সমাজে অসভ্যতা চলবেই, এই সমাজে নোংরামি চলবেই, এই চারিদিকে জিনা, ব্যভিচার, মদ, জুয়া,
বেহায়াপনা, বেহায়াপনা, বেপরদিগি চলবেই। এর মাঝখান দিয়েই আমারে বাঁচতে হবে। এটাই তো পরীক্ষা, এটাই তো তাকওয়ার পরীক্ষা, এটাই তো আখিরাতের পরীক্ষা। আর আল্লাহ তো কোরআনে বলছেন, আমি দুনিয়ার হায়াত দিছি পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম লিয়াবলুয়াকুম লিনাবলুয়াহুম ওয়া নাবলুকুম ওয়ালা নাবলুয়ান্নাকুম, এই শব্দ বারবার আছে কোরআন শরীফে। পরীক্ষা করব বান্দা, পরীক্ষা করছি, পরীক্ষা করছি, পরীক্ষা করতে হবে, পরীক্ষা দিতে হবে। দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়াকে বলে পরীক্ষার ঘর, আখিরাত হলো ফলাফলের ঘর। এখানে পরীক্ষা দিবেন, হাসরের মাঠে ফলাফল শুনবেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা হাসরের ময়দানে আল্লাহ বলে ডান হাতে দেওয়া হবে, সে একটা চিৎকার দিয়া নিজের পরিবার, আত্মীয় স্বজন, পরিচিত জনদের সামনে নিজের আমলনামাটা দেখাবে। দেখায় বলবে, হা উমুকরাউ কিতাবিয়া, এই দেখো দেখো, পড়ো আমার নাম, আমার আমলনামা পড়ে দেখো, আমার নাম উঠছে জান্নাতীদের তালিকায়। ইকরাউ কিতাবিয়া, পড়ো তোমরা আমার আমল।